Hello students, আজি আমি DHH or 2020 যোনখন কোৱেশ্চন পেপাৰ আছিল আমি তাৰ মেথছৰ কোৱেশ্চনখিনি ডিসকাস কৰিবলৈ ওলাইছো আমি যোৱাটো ক্লাছত DHH or আৰু এখন পেপাৰ ডিসকাস কৰিছো আজি 2020 ৰ পেপাৰখন ডিসকাস কৰিবলৈ ওলাইছো ঠিক আছে ওকে তো আমি প্ৰথম কোৱেশ্চনটো চাম প্ৰথম কোৱেশ্চনটো কি কৈছে প্ৰথম কোৱেশ্চন কি কৈছে চোৱা যে কৈছে যে f to the power something 3 to 5 to the power something আৰু 3 to the power something equal to this then সুধিছে যে what is the value of n okay এতিয়া মোৰ ফাৰ্স্ট কাম হ'ব ইয়াক 5 আৰু 3 টাৰ্মত ব্ৰেক কৰা কিমান আছে 135 divided by 5 5 দুগুণ 10 3 থাকিলে 35 হল 5 7 গুণ 35 3 रे 9 बार 3 रे 3 बार মানে কি পালো 5 to the power n minus 2 into 3 to the power twice n minus 3 is equal to hobo 5 to the power 1 আৰু 3 to the power 3 হল এতিয়া ইয়াৰে যিকোনো এটা কম্পেয়াৰ কৰিলে আমি n ৰ ভ্যালুটো পাই যাম তো আমাৰ কাৰণে 5 to compare কৰাটো ইজি হৈ আছে সবতকে তো আমাৰ যদি কম্পেয়াৰ টু 5 কৰা যায় তো কি হ'ব 5 to the power n minus 2 into 5 to the power 1 আৰু যত ক্লাছত কৈছিলো যে যেতিয়া বেসটো একে হয় তো বেসটো মানে গুছাই দিব পাৰি তো কিমান থাকিলে n minus 2 is equal to 1 তো n equal to 3 বুজি পালা তো কোনটো হ'ব option C is the correct option এটো নহয় যে যদি আমি 3 তো কৰো বেলেগ আনসাৰ ওলাব 3 তো কইলো একে আনসাৰ ওলাব সো তুমি চাও পাৰা twice n minus 3 is equal to 3 3 to পিনে গল 6 হল 6 by 2 equal to 3 বুজি পাইছা নে সকলে বুজি পাইছা okay now go to the next question to চোৱা next question to আছে কি এটা simplification এটা আছে okay তো কি আছে এটা সিম্পলিফিকেশন আছে সিম্পলিফিকেশন তো কিহৰ মতে হলে হয় বদমাছ ৰুলৰ মতে বদমাছ বি মানে কি আছিল ব্র্যাকেট ও মানে অফ মানে পূৰণ ডিভিজন মাল্টিপ্লিকেশন এডিশন এন্ড সাবট্ৰেকশন তাৰ আগত যদি ভি থাকে ভি বদমাছ ভি মানে হৈছে বাৰ ভি হৈছে বাৰ মানে কেনেকুৱা সাপোজ তোমাক মানে কেতিয়াবা প্ৰবলেমত এনেকে দিয়া থাকে তো আমি ইয়াৰ কামটো মানে প্ৰথমতে সলভ কৰিব লাগিব এটো কয় ভাৰ্নিকুলাৰ বাৰ্ন বুলি তো সো এই কোৱেশ্চনটো সো 9 minus 2 কিমান 7 এটো পূৰণ কৰিলে তো 3 minus 7 minus 4 a minus plus হল তাৰছত a minus plus তো কিমান হল ইপিনে হল 4 ইপিনে হল 4 তো কিমান হল 8 হল মানে এখিনি পৰা পাল 8 এতিয়া চোৱা এখিনি 121 নে কাটিলে 1 হ'ব হল তো কি হল টোটাল হল যে 118 এটো প্লাসে আছে ইপিনে তো 1 এটা আছে তো আৰু এটো কি আছে মাইনাস আছে তো 8 যোগ 1 9 তাৰপিছত কি হ'ব 18 minus 9 equal to কিমান হ'ব 109 option A is the correct option বুজি পাইছা না এটো একো না জাস্ট মানে তোমাৰ সিম্পলিফিকেশন
just simplification. Okay, next question to soa ki koise je next question to koise je if each of the two equal angle of a triangle is twice the third angle, then the smallest angle kiman. Okay, suppose this is a triangle, ki koise je jun keta equal ase hetu twice hoy third angle ke, to jodi etu x hoy e duta kiman hobo twice x ta jame ki jano je ei gute ketar jogfol kiman 180, to kiman ase x twice x aru twice x kiman hol 5x, to 5x equal to 180, to x equal to hobo 36 kuntu hobo option D is the correct option. বুজি পালা নে ওকে এডুকেশন সো কি কইছে যে a man goes 10 meter due east মানে 10 মিটার ইষ্টৰ ফালে গৈছে হল তাৰ পিছত কি কৈছে তাৰ পৰা 24 মিটাৰ কিমান গৈছে নৰ্থ ফালে তো সুধিছে যে what is the present distance from the starting distance, তো আমাক এই ডিসটেন্স তো সুধিছে তো আমি কি ইউজ কৰিম পাইথাগোৰাছ ইউজ কৰিম তো কি হ'ব এখানে সাপোজ আমি x বুই ধৰিলো x স্কয়ার = 10 স্কয়ার মানে 100 10 স্কয়ার তাৰছত কি আছে 10 স্কয়ার প্লাস 24 স্কয়ার 24 into 24 plus তো কিমান হ'ব এখানে কইলে 676 এতিয়া সোয়া অপশনৰ পৰা কৰিব পাৰিবা কোনটো স্কয়ার কইলে ইউনিট ডিজিটত 6 আহে 0 তো নাহে 2 তো 4 হ'ব তো 5 হ'ব তো কোনটো অপশন এ ইজ দা কারেক্ট অপশন বুজি পালা সকলে বুজি পালা না okay go to the next question. This is question number 5 এটো সা কি কৈছে যে এখন ওয়াল আছে হা ওয়াল খনৰ কি দিয়া আছে আমাক লেন্থ মানে লং আৰু হাইট টু দিয়া আছে হে ওয়ালখন মানে কভার কৰিব লাগে ৰেক্টেঙ্গুলার টাইলছৰ সহায়ত যাৰ এখিনি মানে ডাইমেনশন দিয়া আছে এন্ড প্ৰতিখন টাইলছত মানে খৰচ যায় এটো তো সুধিছে যে ওভাৰঅল কিমান খৰচ যাব তেতিয়া হলে আমি ফাৰ্স্টতে উলাম যে এরিয়া অফ দিস রুম রেক্টেঙ্গল রুম এরিয়া অফ দা রুম কিমান হ'ব কি হ'ব এরিয়া অফ দা লেন্থ ইনটু ব্রেডথ L into B কিমান হ'ব এটো কইলে এটো হ'ব 15.004 মিটার স্কয়ার হল নেক্সট আইলে এরিয়া অফ দা টাইলস ওলাব লাগিব এরিয়া অফ দা টাইলস এটো সবা কিন্তু এটো তোমাৰ সেন্টিমিটার আছে তো এটো আমি যেতিয়া আমি মিটাৰত নিম কিমান হ'ব জানানে মানে মিটাৰত নিকেন যেতিয়া আমি তাৰ এরিয়া ওলাম তেতিয়া হ'ব এটো 0.022 মিটার স্কয়ার এতিয়া কিমানখন টাইলস হইব নাম্বার অফ টাইলস তো কেনেকে ওলাই জিতু ঘৰৰ এরিয়া সাপোজ ঘৰৰ এরিয়া এটো হে ঘৰৰ এরিয়াটোক যদি আমি টাইলছৰ যোনটো এরিয়াৰে ডিভাইড কৰি দিও টাইলছৰ যদি এরিয়াটোৰে ডিভাইড কৰি দিও আমি যেতিয়া নাম্বার অফ টাইলস পাই যাম 682 খন হল বুজি পালা এতিয়া প্ৰতিখন টাইলছৰ খৰচ হৈছে কিমান 1.5 रुपीस ক্ষেত্ৰত এখিনি পূৰণ কৰিলে হ'ব আনসাৰটো 121023 তো কোনটো হ'ব অপশন ডি ইজ দা কারেক্ট অপশন বুজি পাইছা নে
সকলে বুজি পাইছা নে সকলে বুজি পাইছা okay no now go to the next question DHS ত মেথছৰ কোৱেশ্চন বেছি নাহে একদম মানে 10টা 15টা 10টাও নাহে কেতিয়াবা আৰু কেতিয়াবা বেছিও সবতকৈ বেছি যদি আহিব পাৰে 20টা তাতকৈ বেছি মেথছৰ কোৱেশ্চন DHS ত নাহে okay the radius of a circle is this what is the radius of a circle whose area is double okay whose area is double okay মানে খুদিছে যে okay মানে আমি ভাবছতে এই যোনটো ৰেডিয়াস আছে এই ৰেডিয়াসটোৰ কাৰণে ইয়াৰ এৰিয়াটো উলাই লম কিমান হ'ব পাই r স্কয়াৰ কিমান হল 22/7 14 into 14 কিমান হ'ব 616 তাহলে কি কৈছে যে then what is the radius of the circle whose area is double the area of that circle বলিছিল তো ইয়াক যদি আমি ডাবল কৰিম ডাবল কৰিলে যোনটো আমি তা হে পাম মানে সার্কেল এটা পাম তাৰ ৰেডিয়াসটো কিমান এতিয়া এখিনি আমি সলভ কৰিব লাগে এটো হ'ব কিমান 1232 22/7 into r square এটা আমি এটা এখানে সলভ কৰিম এটো হ'বগে r square is equal to কিমান হ'ব এখানে সলভ কৰিলে 392 এটা 392 মানে কিমান 14√2 cm কোনটো হ'ব অপচন A is the correct option হল বুজি পাইছা সকলে বুজি পাইছা নে সকলে বুজি পাইছা okay now move to the next question তে কি কৈছে চোৱা the base of a isosceles মানে কি আনে সমদ্বিবাহু মানে কি যাৰ দুডাল বাহু সমান যদি সাপোজ ইডাল x হয় ইডাল x হ'ব তাৰ বেসটো কিমান বুলি কৈছে 12 বুলি কৈছে আৰু পেৰিমিটাৰটো দিয়া আছে 32 তো আমি কি জানো আর পেরিমিটার মানে কি গুতে গেল বাহু যোগফল তো কিমান হ'ব x + x + x = 12 = 32 তো আমি x এর ভ্যালুটো কিমান পালো 20 তো টুৱাইস x এর ভ্যালুটো পালো 20 তো x এর ভ্যালুটো পালো 10 মানে কি হ'ব সরি মানে কি হ'ব এটো ভ্যালু হ'ব আর এটো ভ্যালু হ'ব কিমান 10 এটো হ'ব 10 এতিয়া এরিয়া মানে কি পাইছিল আমি এরিয়া মানে কি half into L into ভূমিপুরণ উন্নতি half into ভূমিপুরণ উন্নতি b into h তো b তো আছে আমার 12 এতিয়া যদি এই ত্রিভুজৰ এইটো ভাৰ্টেক্সৰ পৰা যদি এটা পারপেন্ডিকুলার আঁকি দিও তেতিয়া হলে কি হ'ব জানানে তেতিয়া হলে হ'ব যে এই যোনটো ভূমি আছে তাক দুভাগত ভাগ কৰিব এই দুভাগত ভাগ কৰিলে যোনটো এভাগ হ'ব এখিনি হ'ব এখিনি পাৰ্টটো হ'ব 6 হল এতিয়া 6 হলে আমি এই হাইটটো পাই যাম এই হাইটটো কেনেকৈ পাম থ্ৰু পাইথাগোৰাছ থিওৰাম কি আছিল 10 square is equal to 6 square plus x square 100 minus 36 equal to x square 64 is equal to x square तो x is equal to होबो 8 तो x तो पाई গলো এতিয়া আমি কি উলাম এরিয়া উলাব পারি আমি তো সা হাফ বেস তো কিমান গুটেটো 12 আর ইপিনে কিমান এটো 8 দুইটা কাটা 4 বার 12 4 গুণ কিমান 12 4 গুণ কিমান 48 তো কোনটো হবে option C is the correct option ঠিক আছে বুজি পাইছা সকলে বুজি পাইছা নে ওকে নাও এৰুছা কি কৈছে
যে মিস্টাৰ শৰ্মা ডিপোজিট 20,000 as a fixed deposit in the bank তাৰে কি হয় 10% interest per annum এটা চোৱা 20,000 টকাৰ 10% মানে কিমান হ'ব 2,000 টকা এটা 2,000 টকা মানে ইন্টাৰেষ্ট হয় তাৰপিছত কি কৈছে চোৱা if 30% is deducted as income tax on the interest earned এতিয়া হে জিমান মানে তোমাৰ জিমান সুদ পালে তাৰে 30% কি হ'ব ইনকাম ট্যাক্সে কাটিব হল এতিয়া 20 মানে 2,000 টকাৰ 30% মানে কিমান 600 টকা 600 টকা তেতিয়া হলে সুধিছে যে what is his annual income from the fixed deposit তো কি হ'ব তো এখিনি হৈছে 2,000 টকা এখিনি হৈছে 600 টকা মাইনাস গল তো কিমান টকা থাকিলে 1400 টকা এখিনি হৈছে তাৰ annual income from this fixed deposit 1400 টকা তো কোনটো হ'ব অপশন ডি ইজ দা কারেক্ট অপশন বুজি পালা নে সকলোৱে বুজি পালা ওকে নেক্সট কোৱেশ্চনটো চোৱা কি কৈছে যে নেক্সট কোৱেশ্চনটো কৈছে যে চোৱা a vendor purchased 40 dozen banana 40 dozen banana হা 40 dozen banana এক ডজনত কিমানটা থাকে 12টা তো কিমানটা কিনিছে মানে 480 টা কিনিছে ইমান টকাত হা out of these 30 banana were rotten মানে কি পচি গৈছে and could not sell okay 30 মানে তো এই জিমানটা আছিল তাৰে মানে কি 30 টা বেয়া হৈ গল তো কেটা থাকিল 450 টা থাকিলে হল তাৰ পিছত কৈছে যে কি কৈছে যে তেতিয়া হলে মানে বাকিখিনি then what is the মানে at what rate per dozen should he sell বাকি থকা কলকিটা কিমান টকাত বিক্ৰী কৰিব লাগিব so that he 20% এটা প্ৰফিট আৰ্ন কৰে তো 20% মানে কিমান 20% মানে হৈছে 1/5 এটো মই আগতে বুজাইছো মানে কি 5 টকাৰ বস্তুটো 1 টকা লাভ কৰি 6 টকাত বিক্ৰী কৰাটোই হৈছে 20% তো আমি কি দিয়া আছে আমাক এটো দিয়া আছে কিমান দিয়া আছে 1250 মানে হেটাৰ দাম কিমান হ'ব 250 টকা তো এই 6টাৰ দাম কিমান হ'ব তেতিয়া হলে 1500 টকা তো এই 1500 টকাত বিক্ৰী কৰিব লাগিব কেটা বিক্ৰী কৰিব লাগিব 15450 হল কিন্তু আমাক কিমান ওলাব দিছে এক ডজন মানে কেটা 12টাৰ দাম হে লাগে হল 00 হল তাৰ পিছত 3 ৰে 4 বাৰ 3 ৰে 15 বাৰ 15 ৰে 10 বাৰ কিমান থাকিল 10 আৰু 4 মানে কিমান হ'ব কিমান টকা বিক্ৰী কৰিব লাগিব 40 টকাত বুজি পাইছা অল ক্লিয়াৰ okay now to the next question to আমাক কি কৈছে চোৱা যে কি কৈছে যে 96% পাস হৈছে তো মানে ফেল কিমান হৈছে 6% সেই 6% অফ ভ্যালুটো কিমান 114 তো 1% অফ ভ্যালুটো কিমান হ'ব চোৱা 114 divided by 6 6 গুণ 6 কিমান থাকিল 54 5 9 গুণ 700 গুণ 48 ওকে ঠিক আছে
1/4 ডিভাইড কৰিলে 1/4 ডিভাইডেড বাই 6 ওকে ঠিক আছে তো কি হল মানে ইমানটা ষ্টুডেন্টে ফেল কৰিছে তো আমাক সুধিছে যে হাউ মেনি ক্যান্ডিডেট এপিয়াৰ তো এই 100% মান কিমান হ'ব 1900 তো কোনটো হ'ব অপচন সি ইজ দা কারেক্ট অপচন বুজি পালা নে ডিএইচএছত ম্যাথছৰ যিখিনি কোৱেশ্চন আহে তাৰ লেভেলটো মানে ইমান টান নহয় ইজি লেভেলে হয় ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম ইজি লেভেলে হয় তো হেতু কাৰণে ডিএইচএছত ভালকে যদি ম্যাথছখিনি প্ৰেক্টিস কৰা যায় এটা ভাল স্কোৰ কৰিব পাৰে ঠিক আছে ওকে তেতিয়াহ'লে আজিলে ইমানে আমি নেক্সট ক্লাছত আকৌ লগ পাম আজিলে ইমানে আমি নেক্সট ক্লাছত আকৌ লগ পাম থ্যাংক ইউ